আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম রান্নাঘরের কিছু রান্না বাড়া। আজকে কি তোর করবে রাতের জন্যে, ডিনারের জন্যে। আচ্ছা, কি তোর করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা আমার সাথে থেকে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইটাই হচ্ছে যে গমের হাঁড়ি চা। আজকে রমজান মাসের যেগুলো তৈরি করে সেগুলো আজকে তৈরি করবে। তা এখনও কেউ আসেনি, আমি আর ওই বুড়ি মা মিলে এই গমের হাঁড়ি চা এটাই উঠাই দিলাম। তা এখনও কেউ আসেনি। আর এইখানে আছে খেজুরের নালি, তা বার করে রাখছি, ফ্রিজে ছিল, বরফ হয়ে আছে। তা আর কেউ আসেনি এখনও। এখন বাজে আপনার হচ্ছে 7টা বাজে। এখনও কেউ আসেনি, আসবে, সবাই আসবে। আর আজকে প্রচুর ধোঁয়া, বাতাস ছাড়ছে, বাতাসে ধুলা ধুলা হয়ে গেছে বাহিরটা। কালকে ধুয়ে দিতে হবে যদি বাতাস না হয়। আর এইটা ড্রামটা হচ্ছে পানি ভরছে, পানিগুলো পড়ে যাচ্ছে শুধু। আর এইখানে গাছগুলো দেখেন, কালকে পানি দেওয়া হয়নি, শুকায় গেছে গোড়াগুলা। তা আমি এখন একটু পানি দিয়ে দিব। এখন শীতকাল তো, এখন 1 দিন 2 দিন পর পর পানি দিই, প্রতিদিন দিতে হয় না। আর গরমের দিনে দিতে হয় 2 বেলায়, মনে করেন যে রাত্রেও দিতে হয়, দিনেও দিতে হয়। কেন যে রোদের তেজ বেশি থাকে, রোদের তাপ বেশি থাকে, তখন মনে করেন যে তাড়াতাড়ি শুকায় যায় পানি। আর শীতের দিন তো, শীতের দিনে মনে করেন যে পানি শুকায় না, মাটিগুলো ভিজায় থাকে, মাটি শুকায় না। ওই জন্য 2-1 দিন পর পর দিতে হয়। আমি এগুলোর পানি দিয়ে দিচ্ছি। তা আসলে গাছপালা লাগালে, বাড়িতে থাকলে, এগুলোর যত্ন না নিলে, এদের খাদ্য যা তা না দিলে কখনোই গাছপালা বাঁচে না। তো এগুলোর যদি আমি পানি না দিই, এগুলো কখনোই বাঁচতো না। দেখেন অনেক সুন্দর সবুজ গাছ পাতা হয়েছে, সবুজ সবুজ। তা আসলে আমি যখন ছিলাম না, ওই গাছটা একদম পুড়ে গেছে নিচে, একদম হেলে গেছে। এই 2টা গাছ ভালোই হয়েছে। আমি যখন আসছি, আসে দেখি সব পাতা পুতো হলুদ হয়ে গেছে, কেমন মরার মতন হয়ে গেছে। তা আমি এই যে আসার পরে পানি দিয়ে দিয়ে আবার খুব সুন্দর সবুজ পাতা জাগাইছে। এখানে 2টা অনেক আগের গাছ ছিল, সেগুলো উঠে ফেলায় এগুলো আবার নতুন লাগানো হয়েছে। এইগুলো এই যে অনেক সুন্দর হয়েছে। এই যে আমি বেশি করে এখন পানি দিয়ে দিচ্ছি, মাটিগুলো একদম চতুর্দিকে মাটিগুলো ভিজায় দিচ্ছি, যাতে 2-1 দিনে আবার ফিরে অনেক সুন্দর থাকে ভেজা ভেজা। আসলে গাছপালারা হচ্ছে অনেকটা পশু পাখির মতন, যে ওদের খাদ্য যা তা না দিলে কখনো বাঁচবে না। আর আমাদের কর্তব্য যে ওদেরকে অনেক যত্ন সহকারে রাখা। ওদের যদি আমরা যত্ন না করি, ওরা কীভাবে বাঁচবে? তো এই যে আমার পানি দেওয়া শেষ হলো। আমি এখন এই যে পানিগুলো দিয়ে দিলাম, এখন বন্ধ করে দেব। রাত্রে আবার ওইগুলো ধুইতে হবে না। এই যে এক ম্যাডামে চলে আসছে, 1জন না 2জন আসছে, 2জনে 2টা কী নিয়ে আসছে দেখেন। এখানে হচ্ছে ওই গমের চালের বানাই নিয়ে আসছে, আপনার হচ্ছে স্যুপ। আরেকজনে এই যে ভাত আর তরকারি রান্না করে নিয়ে আসছে। আরেকজনও চলে আসছে, আরেকজন এই যে ওই যে আপনার আটা দিয়ে ফুলডা বানাবে, সেই ফুলডার এগুলো তৈরি করতেছে। এই ফুলডার উপর দিয়ে পরে আবার এই যে খেজুরের নালিগুলো দিবে। অনেক দিন পরে আবার এই রান্নাগুলো আমি দেখাচ্ছি, কেন যে অনেক দিন ধরে আসলে আমার মন ভালো থাকে না, এই কারণে আমি কিচ্ছু ভিডিও করতে ইচ্ছা করে না। ওরা রান্না করে অথচ আমি ভিডিও করি না, কেন যে ভালো লাগে না। মনের ভিতরে খুবই চিন্তা ভাবনা, কিচ্ছু ভালো লাগে না, নানান টেনশনে, এত প্রকারের টেনশন তা বলার শেষ নাই, বলে শেষ করতে পারবো না।
বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন, মা অসুস্থ নিয়ে টেনশন, স্বামীরে নিয়েও টেনশন, বিভিন্ন ধরনের টেনশন ধরে গেছে। এই জন্যে মনই লাগে না যে ভিডিও বানাই কিংবা ভিডিও করি এগুলো। এই যে আরেকজনে আসছে, এটা হচ্ছে মাকারোনা নিয়ে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে হয়ে গেছে। এই যে গমের হাঁড়ি চা, এগুলা হচ্ছে আপনার যেমন আমরা বানাই, আর এই যে গেমাত বলে এগুলারে, ফুল্লার মতন ছোট ছোট করে বানাইছে, গেমাত বলে এগুলারে। এই যে আজকের খাবারের আয়োজন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর। আর এখানে দিচ্ছে আমাকে, যে এই হচ্ছে খাবার আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ যদি চায় তাহলেই পারবো, না চাইলে পারবো না কখনোই। তো এইগুলো হচ্ছে ওনার মেয়েরা নিয়ে যাবে, সেগুলো রাখছে। এই যে দেখেন থালি বাটি কতগুলো মাখাইছে। আজকে এই যে আজকের আয়োজনে এইগুলাই হইল। বেশি বড় করব না ভিডিওটি। আর আমার ইউটিউবটায় অনেক সমস্যা দেখা দিচ্ছে, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝিও না, কারণ যে মোবাইল সম্পর্কে অনেক কম বুঝি। আর ইউটিউব তো একেবারেই বুঝি না, তারপরেও না পারতে চালাই। তা ইউটিউব চ্যানেলটা আমার কি হবে আমি নিজেও জানি না যে কি হবে, এটা কেন এমন হয়েছে, কি কারণে হয়েছে তাও আমি জানি না। দেখা যাক কি হয়, কি হবে সেটাই দেখা যাক। তা আমি এখন এই যে ধোয়াধুয়ি শেষ করলাম, আবার এখন উঠানোর পালা, উঠাচ্ছি এখন। এগুলো মুছতে হবে আগে, পানিগুলো মুছে সব প্লেটগুলো যার যার জায়গা সেখানে সেখানে রেখে দিতে হবে। এদের বাসায় কোনো প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করে না, সব মনে করেন যে কাঁচের জিনিস। কেন যারা জানে যে ধোয়ার লোকটা আছে ধোবে, শুধুই প্লাস্টিকের ওইগুলো টাকা দিয়ে কিনে এনে কী লাভ। এর আগে এক বাসায় গেছিলাম, যখন আমার হাত কেটে গেছিলো এক বাসায় যায়, ওই বাসাটায় আবার সব প্লাস্টিকের জিনিসে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এখন সকাল 6টা বাজে, সবাইকে শুভ সকাল। তো এই যে মামার জন্য আমি নাস্তা তৈরি করছি, সবাই চলে গেছে আজানের আগেই। আমি সব বাড়ি ঘর পরিষ্কার করলাম, এখন সকালবেলা মামার খাবার দিলাম। তো এই যে আমি ধোয়াধুয়ি শেষ করে এখন চলে যাব রুমে। মামার খাওয়া হয়ে গেছে, নাস্তা করা হয়ে গেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আলো টালো বন্ধ করে চলে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই যে এদিকে আমার পাখিটা